আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল কুক হাউস। আজকে আমি একই ভিডিওতে 3 ধরনের রান্না করে দেখাবো। প্রথমে আমি শুরু করছি পাবদা মাছ দিয়ে। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে অল্প একটু রসুন কুচি দিয়ে দিব, সাথে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা কালার যখন চলে আসবে আমি এতে পানি ঢেলে দিব। এটা একটা ছোটোখাটো টেকনিক বলতে পারেন, একটু স্বাদ বাড়ানোর। এরপর আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, 3 চা চামচের মতো আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিলাম। এই মরিচটা ঝাল নেই। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পাশাপাশি আমি আরেকটা প্যানের মধ্যে তেল দিয়ে বেশ কিছু রসুন দিয়ে দিলাম। এটাকে আমি একটু ফ্রাই করে নেব এখন। এটা আমার ভাজির জন্য, সসিন্দা ভাজির জন্য। এই ভাজিটা আমার এভাবে খেতেই খুব ভালো লাগে সাদা ভাত দিয়ে। তাতে আমি জাস্ট অল্প একটু চিংড়ি কাটা ছিল, অল্প একটু চিংড়ি দিয়ে দিলাম। এটা আমি রসুন আর পেঁয়াজের মধ্যে চিংড়িটাকে হালকা একটু ফ্রাই করে নিয়েছি। এরপর আমি জাস্ট হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি। আমি আমার ভাজিটা কষাতে দিয়ে মিনওয়াইল আমার পাবদা মাছের যে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে জাস্ট পাবদা মাছগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেলে হালকা একটু নেড়ে চেড়ে আমি মাছটা কষাই নেব। এই যে মাছটা আমি কষিয়ে নিলাম প্রায় 10 মিনিট ধরে। পাশাপাশি আমি আমার ভাজিটাকেও এখন দেখব। এই যে আমার ভাজির মশলাও কষানো হয়ে গেলে আমি সসিন্দাগুলো ঢেলে দিচ্ছি। এরপর এগুলো একটু নেড়ে চেড়ে নিব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি একটা মশলা ব্যবহার করেছি, সেটা আমি আপনাদের দেখাবো। এরপরে আমার মাছটা কষানো হয়ে যাওয়ার পর আমি ওখানে ভালো করে কয়েক পিস টমেটোটা আস্তে করে বসাই দিলাম এবং একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি এতে হাফ গ্লাসের মতো পানি ঢেলে দিব এবং এটাকে ভালো করে কষতে দিব। ঢাকনা দিয়ে চুলার জালটা মিডিয়ামে রাখবো। এর মধ্যেই দেখবো আমার ভাজিটা হয়ে এসেছে। আমি এখানে ম্যাগির স্বাদে ম্যাজিক মশলা ইউজ করেছি একটু। এরপর আমি একটা ডিম গুলে নিয়েছিলাম, ডিমটা আমি এখানে দিয়ে দিলাম এবং এটা ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। এরপর কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, এই তো রেডি হয়ে গেল আমার সসিন্দা ভাজি। সসিন্দা ভাজিটাকে না খুব বেশি গোলায় ফেললে আমার কাছে মজা লাগে না, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। মোটামুটি 80 to 90% কুক হয়ে গেলেই নামিয়ে ফেলি। এরপর এর মধ্যে আমার পাবদা মাছটাও রেডি হয়ে গেল। আমি জাস্ট ধনেপাতা দিয়ে পাবদা মাছটাও নামিয়ে ফেললাম। এখন পালা শুটকি ভুনা। এখানে আমি সরষের তেল ইউজ করলাম। তেলটা গরম হয়ে গেলে আমি বেশ কিছু রসুন কুচি এখানে দিয়ে দিলাম। রসুন কুচি দেওয়ার পর এটা একটু ভালো করে হালকা ফ্রাই করে নিব আমি। এরপরে একটু হালকা ফ্রাই হয়ে গেলে আমি এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিব। এরপরে আমি যেটা করব, একটা বাটিতে আমি 3-4 টুকরা টমেটোকে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে। এতে আমি 4 চামচ লাল মরিচ গুঁড়া ইউজ করেছি, 1 চামচ হলুদ গুঁড়া ইউজ করেছি, একটু পানি দিয়ে মেখে নিয়েছি। এটাই আমি এখানে ঢেলে দিলাম। এটাকে একটু কষাই নেওয়ার পরে আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। এই যে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো আমি লবণও দিয়ে দিব। এটা যার যার আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে। এরপর আমি লইট্টা শুটকি, ছুরি শুটকি আর চিংড়ি শুটকি একসাথে দিয়ে দিলাম। এগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। ব্যাস, এটাকে একটু নেড়ে চেড়ে আমি কষানোর জন্য দিয়ে দিব। হালকা কষানোর পরে আমি এখানে হাফ গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। একটু মাখা মাখা হবে এটা। প্রায় 15 মিনিট পর আমি এখানে বেশ কিছু ধনেপাতা দিয়ে দিলাম এবং আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো এটাকে জাল করে নেব। ব্যাস, হয়ে গেল আমার গরম গরম মজার শুটকি ভুনা। এটার স্বাদ অসাধারণ। গরম গরম ভাত দিয়ে আপনারা যারাই খাবেন মুখে লেগে থাকবে। চট্টগ্রামের ঐতিহ্য। এই যে আমার পাবদা মাছ, সসিন্দা ভাজি অ্যান্ড শুটকি ভুনা। সবাই ট্রাই করবেন।